নাম তার নুরুজ্জামান সবুজ। বাবা মারা গিয়েছে প্রায় 10 বছর হলো। বয়স তার 30 থেকে 35 হলে ও এখনো ঘোরেন মানুষের দ্বারে দ্বারে। ছোটবেলা থেকেই যেন প্রতিবন্ধী কথা নিয়ে জন্ম নিয়েছিলেন সবুজ। বাবা মায়ের সংসার ভালো না হতে হাত পাততে বাধ্য হয় সবুজ। কখনো মানুষের দ্বারে গিয়ে মানুষের কাছ থেকে চেয়ে বাজার ঘাটে ঘুরে যা ইনকাম হয় তাই দিয়েই যেন চলে তার পরিবার। তার মনে অনেক ইচ্ছা রয়েছে, সে একটি ফর্সা মেয়েকে বিয়ে করবে। সে কথা বলতে না পারলেও আকার ইঙ্গিতে মানুষকে বোঝানোর চেষ্টা করেন কোথায় যাবেন এবং কি করবেন। মানুষ তাতেই যেন সবুজকে আপন করে বুঝে ফেলে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এমন কিছু দিয়ে দান করেছেন যেন সেই মানুষ তার সেই জিনিসটা কাজে লাগিয়ে চলাচল করতে পারে। সবুজের বেলায় সে ব্যতিক্রম কোনো কিছু হয়নি। সবাই তাকে দেখলেই সে কি বলতে চায় সেটি বুঝে ফেলে। আসুন এই সবুজের জন্য কিছু করি। সাথিয়া থানা, পাবনা জেলার বিলচাপে আদর্শ গ্রামে তার বাড়ি। থাকেন সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। সমাজের সবাই মিলে তাকে একটু সহযোগিতা করে কিছু কর্মের ব্যবস্থা করে দেই। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ আমাদেরকে সুষ্ঠুভাবে তৈরি করেছেন। সব কিছুই যেন বোঝেন এই ছেলেটি। কালা না ধলা? কালা না ধলা? ধলা। এত শখ, ধলা বিয়ে করবে? এলাকাবাসী তাকে যেমন ভালোবাসে তাকে নিয়ে মজাও করে। কিন্তু দিন শেষে কথা হচ্ছে, তাকে যদি একটি কর্ম ব্যবস্থা করে দেই তাহলে এই ছেলেটাকে আর রাস্তার দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আসুন সমাজের 8-10 জন মিলে তার পাশে একটু দাঁড়াই। আপনি আমাদের সমাজের আশেপাশে এরকম অনেক সবুজ দাঁড়িয়ে আছে। চলুন না ভাই তাদের পাশে গিয়ে একটু দাঁড়াই।